আমাদের নেতা জনাব তারেক রহমান খুনি হাসিনার রেখে যাওয়া ধ্বংসযজ্ঞের বাংলাদেশ এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের জামাত শিবিরের যে রক্তচোষা যে সরকার, সেই সরকারের রেখে যাওয়া ভেঙে পড়া অর্থনীতিকে, ভেঙে পড়া সমাজকে এবং ভেঙে পড়া সংস্কৃতিকে পুনরুদ্ধারের জন্য কতগুলি রূপকল্প তিনি ঘোষণা করেছিলেন। তার শতভাগ মিশন তিনি বাস্তবায়ন করেছেন। প্রিয় ভাইয়ের আমার, যে বাংলাদেশকে খুনি হাসিনা ভোট ডাকাতির মাধ্যমে, নিশিরাতের নির্বাচনের মাধ্যমে, আমি দামি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল, যে বাংলাদেশের অর্থনীতিকে ব্যাংক ডাকাতির মাধ্যমে ধ্বংস করে দিয়েছিল, যে বাংলাদেশের শ্রমবাজারকে আন্তর্জাতিকভাবে বিনষ্ট করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাইয়ের আমার, সেই বাংলাদেশ আমরা, বাংলাদেশের নতুন সরকার আসার পূর্বে আরো একটি সরকার এসেছিল, এই ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে সে অন্তর্বর্তী সরকারের আমলে এই কথিত শিশু উপদেষ্টা ছিল। এই শিশু উপদেষ্টাদের নেতৃত্বে জামাত শিবির সারা বাংলাদেশে অর্থনৈতিক সেক্টরে লুটপাট চালিয়েছে, বাংলাদেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। প্রিয় ভাই আমার, আমি বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান খুনি হাসিনার রেখে যাওয়া ধ্বংসযজ্ঞের বাংলাদেশ এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের জামাত শিবিরের যে রক্তচোষা যে সরকার, সেই সরকারের রেখে যাওয়া ভেঙে পড়া অর্থনীতিকে, ভেঙে পড়া সমাজকে এবং ভেঙে পড়া সংস্কৃতিকে পুনরুদ্ধারের জন্য কতগুলি রূপকল্প তিনি ঘোষণা করেছিলেন। প্রিয় ভাইয়ের আমার, আমি বলতে চাই, এই বাংলাদেশ আমরা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি। প্রিয় ভাইয়ের আমার, আমাদের শহীদ রজনী বাপ্পির রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছি, আমাদের অসীমের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছে। প্রিয় ভাইয়ের আমার, আমি বলতে চাই, আবু সাঈদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ অর্জন করেছি। এই নতুন বাংলাদেশে আমরা, আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের দরিদ্র পরিত জনগোষ্ঠী ফ্যামিলি কার্ড পাবে। যাদের দরিদ্র সীমার নিচে বসবাস, তাদের প্রত্যেকটা পরিবার একটি করে ফ্যামিলি কার্ড পাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে ৭১,০০০-এর বেশি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করেছেন। প্রিয় ভাইরা আমার, আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের যে কৃষি ব্যবস্থা, বাংলাদেশের কৃষকদের দুর্দশা লাগবে। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছিলেন, এই দুর্দশাগ্রস্ত কৃষক এবং গরিব কৃষকদের কল্যাণে তিনি কৃষক কার্ড প্রদান করবেন। প্রিয় ভাইরা আমার, আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে ২০,৬৭১ জন কৃষককে কৃষি কার্ড প্রদান করেছেন। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই, বাংলাদেশে নারীরা অনগ্রসর এখনো, সেই নারী গোষ্ঠীর উন্নয়নে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা করেছেন, বাংলাদেশের নারী গোষ্ঠীকে তিনি, নারী জনগোষ্ঠীকে তিনি মূলধারায় নিয়ে আসতে চান, উচ্চ শিক্ষায় নিয়ে আসতে চান। সেই জন্য তিনি অবৈতনিক শিক্ষা পদ্ধতি চালু করেছেন নারীদের জন্য অনার্স পর্যন্ত। প্রিয় ভাইরা আমার, আমাদের বাংলাদেশে যে ধর্মীয় বৈষম্য ছিল, সেই ধর্মীয় বৈষম্য, সেই ভেদাভেদ দূর করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সারা বাংলাদেশের প্রতিটি মসজিদের ইমাম, পুরোহিত এবং গির্জার যাজকদের তিনি ইতিমধ্যে সম্মানের ব্যবস্থা করেছেন। প্রিয় ভাইরা আমার, তিনি সিদ্ধান্ত নিয়েছেন, বাংলাদেশের কোন ধর্মের মানুষ বৈষম্যের শিকার হবে না, বাংলাদেশের প্রতিটি ধর্মের মানুষ বাংলাদেশের সমান সুযোগ সুবিধা ভোগ করবে। আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে নারীদের উন্নয়নে এবং নারীদের নিরাপত্তায়, নারীদের যাতায়াতের নিরাপত্তায় আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে পিঙ্ক বাস চালু করেছেন, যার চালক থাকবে নারীরা এবং যাত্রীও থাকবে নারীরা। আপনারা জানেন, এতে নারীরা অত্যন্ত সিকিউর ফিল করবে। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান যখন অর্থনৈতিক ভিশন নিয়ে কাজ করছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান যখন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করছেন, যখন বাংলাদেশের সংস্কৃতিকে তিনি পুনরায় বাঙালি সংস্কৃতি চালু করার চেষ্টা করছেন, তখন ভারতের তাবেদার খুনি হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের বিরুদ্ধে আবার সেই ২০০৮ সালের পর থেকে বাংলাদেশে ২৪ সাল পর্যন্ত যে নিপীড়ন নির্যাতনের বাংলাদেশ ছিল, যে রক্ত খেকো হাসিনা বাংলাদেশের জনগণের রক্ত খেয়েছে, সেই বাংলাদেশে আবার সে ষড়যন্ত্রের মাধ্যমে রাজনীতিতে ফিরে আসতে চায়। কিন্তু আমরা বলতে চাই, খুনি হাসিনা এবং স্বৈরাচারী আওয়ামী লীগকে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই,
বাংলাদেশে খুনি হাসিনার কোনো পুনর্বাসন হবে না।